দেখুন বন্ধুরা, আজকে নিয়েছি কাবলি ছোলা আলুর আমি ঘুগনি বানাবো চানা মশলা। তো চানা মশলার জন্য এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। আন্দাজ মতো নুন দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এইবার দেখুন আমি নান পরোটা বানাবো। তো নান পরোটা বানানোর জন্য আমি নিয়েছি 2 বাটি আটা, আর নিচ্ছি দই 200 গ্রাম দই, পরিমাণ মতো নুন দিলাম, আর তেল দিলাম ময়ামের জন্য। এবার এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে 1 ঘন্টার জন্য আমি মেখে এটাকে রেখে দেবো। দই নিয়েছি, এবার এতে গরম জল একটু দেব। একটু গরম জল দিয়েছি, ডোটা তৈরি হবে না। দেখুন ডোটা তৈরি করে নিচ্ছি, করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে 1 ঘন্টা পর ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে একে গরম কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এদিকে চানাটা সেদ্ধ হয়ে গেলে আগে চানাটা বানিয়ে নেব। দেখুন এইভাবে মেখে নিয়েছি। এটাকে চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দিলাম। এইবার চানা মশলা বানানোর জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আর এদিকে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তেল। তো বন্ধুরা, মিক্সিতে আমি বেটে নেব আদা রসুনটা। বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে ছোলা আর আলুটা, নামিয়ে দিলাম। এবার কড়াই বসাচ্ছি। এবার এর মধ্যে আমি সরষের তেল দিলাম, মশলাটা দিয়ে দিই। এবার আমি এতে তেজপাতা দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে, সেজন্য মশলাটাও দিয়ে দিচ্ছি।
আদা রসুন পেঁয়াজ পেস্ট করা। ভালো করে এটা ভেজে নেব আদা রসুনের পেস্টটাকে। এর মধ্যে টমেটো কুচিও দিয়ে দিলাম। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দেব নুন। সেদ্ধতেও দিয়েছি, অল্প করে দিয়ে রাখলাম। গ্যাসটা অল্প আঁচে মশলাটা ভাজতে হবে। একটু এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে একটু দেব গরম মশলা। আরো একটু জল দেব। ছোলা আলুটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আরো একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে আসছি। A few moments later. চানা মশলা আমার রেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। এবার চাটু বসিয়ে দিলাম। দেখুন কেমন ডোটা ফুলে উঠেছে, কেন দই দিয়ে মেখেছি তো। এটা ময়দা দিয়েও মাখা যায়, কিন্তু ময়দা আমাদের বাড়িতে ময়দা খায় না, ভালো আটা আমরা খাই। সেই আটা দিয়েই দই দিয়ে বানিয়ে মেখেছি। এটা এরকম করে করে আমি ড্র করে নেব। একটু বড় বড় সাইজেরই হবে। এবার এটাকে ভালো করে বেলে নেব। দেখুন এই সাইজ। এবার আমি বেলে নেব।
দেখুন বন্ধুরা, এবার আমি একটা একটা করে ভেজে নেব। ফুলে উঠছে পরোটাটা, ছানাটাও রেডি হয়ে গেছে, পরোটাও রেডি হয়ে গেছে। রেডি বন্ধুরা, আপনারা বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।